আজকে ৭৩ বছর পরে জমি গেল, জায়গা গেল, গাড়ি গেল, বাড়ি গেল, ইজ্জত গেল, মা বাপের জীবন গেল, সব গেল। ৭৩ বছর পরে যাদেরকে বিশ্বাস করে আমরা বিধায়ক সবাই পাঠালাম, তারাই আমাদের বিরুদ্ধে ভোট দিল, তারাই বিজেপিকে বকলমে সাপোর্ট করলো। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আব্বাস সিদ্দিকী মনে করি মুসলিম দলিত আদিবাসী এই ৩০০ সম্প্রদায়কে এক জায়গায় করে আমাদের ঘরে নতুন একটা স্বপ্ন দেখা দরকার আছে না নাই? এই স্বপ্নটা হলে এটাই, একটা চেয়ারের 4টে পা থাকে, একটা চেয়ারের 4টে পা থাকে, 3টে পা যে মুখ্যমন্ত্রী হবে তার থাক, একটা পা যেন আমার থাকে। যে আমায় একটা পা দেবে আমি তাকে 3টে পা পাইয়ে দেবো। কথা বুঝছেন না? তাই আমি 44টা দাবি করেছি, 44 জায়গায় প্রার্থী দেবো বলেছি। ভুল করেছি? ধরুন হারোয়া, হাবড়া না হারোয়া, হারোয়া বিধানসভায় আমি প্রার্থী দিলাম। দিদি যদি আমাকে হারোয়া বিধানসভায় সাপোর্ট করে তাহলে দিদির এখানে প্রার্থী দিলে হবে না? তাহলে বসিরহাট অনেতে দিদি প্রার্থী দেবে, ওখানে আমি দেবো না। ওখানে আমাদের হুজুরের ভক্ত মুরিদ আছে না নাই? তারা সবাই মিলে দিদিকে সাপোর্ট করবে, তাহলে বিজেপি আসতে পারে। মাটা মোটা ষাঁড়গুলোকে বুঝে না যারা মুসলমান ছেলে মুনাফিকি করছে। এই গাদ্দার আর কত খাবি হারাম। এখন যদি হারাম খোরগুলোর পাল্লায় পড়া মনে রাখবে, এরা এমন হারাম খেয়ে কেউ অভ্যেস হয়ে গেছে, এরা নিজের মাকেও ক্যাম্পে পাঠিয়ে নিজের বোনকে ধান্দায় বসে এরা পেটতলা বা ধান্দা করছে না। অতএব এই হারাম খোরগুলোর পাল্লায় পড়ুনি। যেখানে আমি প্রকাশ্য ডাক দিলাম, টিএমসি, বাম, কংগ্রেস সমস্ত যারা আছো, সবাই যারা বঞ্চিত আছো, ফিরে আছো।